দীর্ঘদিন ধরে ঢাকার 4টি আন্তজেলা বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এর অংশ হিসাবে সায়দাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে, ফুলবাড়িয়া কেরানীগঞ্জে, গাবতলী হেমায়েতপুরে ও মহাখালী বাস টার্মিনাল টঙ্গীতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এসব টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্তে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও নগর পরিকল্পনাবিদদের মাঝে নিরাপত্তা শঙ্কা এবং ভোগান্তির উদ্বেগ তৈরি হয়েছে। পরিবহন মালিকদের আশঙ্কা, পর্যাপ্ত গণপরিবহন সংযোগ নিশ্চিত না করে কেবল টার্মিনাল সরিয়ে নেওয়া হলে ঢাকার পরিবহন সংকট আরও জটিল করবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা যাত্রীদের ভোগান্তি ও খরচ দুটোই বাড়বে। সরকারের মূল উদ্দেশ্য হলো যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদ এবং নিশ্চিত যাতায়াত ব্যবস্থাপনা করা। তো সেটাই যদি হয় তাহলে ওই জিনিসগুলি নিশ্চিত না করে যদি আপনি ওই টার্মিনালে গাড়ি পাঠিয়ে দেন, যাত্রীরা কোনো শেড নেই, ওখানে আপনার গাড়ি ঘোরানোর, চলার বা যাত্রী ওঠানামার মতো আপনার প্ল্যাটফর্ম করা হয়নি, তাহলে কিভাবে আমরা পরিচালনা করব? সেটা নিশ্চিত অবশ্যই করে তারপরে পাঠাবো, নইলে তো আরও অব্যবস্থাপনা এবং দুর্ভোগ বেড়ে যাবে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তাবিত 4টি টার্মিনালেই মূল শহর থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। ফলে দূরপাল্লার বাস থেকে নেমে যাত্রীদের মূল শহরে পৌঁছাতে ছোট যানবাহনের উপর নির্ভর করতে হবে, যা শহরের অভ্যন্তরীণ সড়কে যানজট ও বিশৃঙ্খলা বাড়ার আশঙ্কা রয়েছে। বাস থেকে নামার পর 50 জন যাত্রী তারা যদি 50টা বিকল্প পরিবহন নিয়ে নেয়, তাহলে তো একটা ট্রিপ ভেঙে এখানে 50টা ট্রিপ তৈরি হবে। তো যে যানজটটা আমরা ঢাকার মধ্যে নিরসন করার চেষ্টা করছি, সেটা আবার শিফট করে মহাসড়কে চলে যেতে পারে। এ কারণে আসলে আন্তঃসংযোগটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং পাশাপাশি যাত্রীরা যখন তাদেরকে রাত্রে নাইট কোচে যাত্রাটা করবে, শহর থেকে যে যাবে, তাদের নিরাপত্তা এবং সিকিউরিটি, সেটাও কিন্তু একটা বিশাল একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। টার্মিনাল স্থানান্তরের আগে যাত্রীদের নিরাপত্তা, পর্যাপ্ত গণপরিবহন সংযোগ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে পারলে সুফল মিলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।